হ্যালো। এই কই তুমি শিগগিরই বাসায় আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা? যা বলার ফোনে বলো, আমি ব্যস্ত আছি। আজকে ফেসবুকে কোন সেমিনারে তুমি প্রপোজ করছো? প্রপোজ করা তো দূরের কথা, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। মায়া নামে যে সেমিনারে তুই প্রপোজ করছিস সেইটা আমার ফেক আইডি। আজকে তুই বাসায় আয়। হ্যালো। জামাই, গুগল অ্যাপস দিয়ে কিভাবে টাকা পেমেন্ট করে আমাকে একটু শিখাইয়া দাও না। আম্মাজান, আপনি এক কাজ করেন, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢোকেন। জামাই, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢুকছি। উপরে দেখেন সেন্ড মানি লেখা আছে, ওখানে টাচ করেন। হ্যাঁ জামাই, টাচ করছি। এবার আপনি আমার নাম্বারটা ওইখানে বসান। 449956 নাম্বার দিছি। এবার 10,000 টাকা ওইখানে তোলেন। জামাই, 10,000 টাকা তুলছি। এবার সেন্ড করেন। সেন্ড করছি, কিন্তু পিন নাম্বার চায়। এবার পিন নাম্বার দেন। জামাই, পিন নাম্বার দিছি। এই তো আপনি শিখে গেছেন। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে আমার বন্ধু বান্ধব সব সুন্দরবন যাচ্ছে, আমরাও যাব। দেখো, এবার তোমার সাথে আমার ভ্যালেন্টাইন ডে করা হবে না, তুমি আমারে ভুলে যাও। ভুলে যাও? আমাদের এতদিনের সম্পর্ক কেমনে ভুলে যাব? তা জানি না, তুমি তোমার মতো থাকো, আমারে আমার মতো থাকতে দাও। তুমি এভাবে আমারে ছাইরে যাইতে পারো না। ভ্যালেন্টাইন ডে তে বন্ধু বান্ধবের কাছে কি মুখ দেখাবো? আচ্ছা, একজন পুরুষ মানুষ জীবনে কি পেলে সবচেয়ে বেশি খুশি থাকে? এক হইলো সন্তান, দ্বিতীয় বউ হইলেই বেশি খুশি থাকে। ওরে আমার বাবুটা, দাঁড়াও আমি তোমার জন্য গরম গরম চা বানাই নিয়ে আসি। আচ্ছা শোনো, চার ভিতর আদা একটু বেশি করে দিও। 1 মিনিট, তুমি এর আগে কি বললা? দ্বিতীয় বউ পাইলে খুশি হবা? এই শোনো, ছেলের কোচিং এর বেতন দিব, 5,000 টাকা দাও। বলো কি? কোচিং এর বেতন 5,000 টাকা? আমার বাপের জন্মেও শুনি নাই। তার মানে কি বলতে চাও, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতাছি? আরে আমি কি সেই কথা বলছি? বাবা অরুণ, তোমার কোচিং এর 5,000 টাকা নিয়ে যাও। আব্বু, কোচিং এর বেতন তো 5,000 টাকা না, 2,000 টাকা। 1 মিনিট দাঁড়াও। হ্যালো স্যার, আপনার কোচিং এর বেতন কত? কোচিং এর বেতন 500 টাকা, আজকেই পাঠিয়ে দিন। মায়া বেবি, এবার আমরা ভ্যালেন্টাইন ডে কোথায় পালন করব সোনা? এইবার ভ্যালেন্টাইন ডে তে আমি বাপের বাড়ি যাব, তুমি এখানে থাকবা। এইটা কোনো কথা বললা? বছরে একটা মাত্র ভালোবাসা দিবস আসে, আর সেই দিন তুমি বাপের বাড়ি যাবা? বিয়া হইছে 5 বছর, 4টা পয়দা দিছস, আর কত ভ্যালেন্টাইন ডে করতে চাস? পাপের ফল ভোগ করার জন্য আরো তো অনেক দরজা খোলা ছিল, বিয়ের দরজাটা কেন খুলছিলাম? কারণ আমাদের দুজনের পাপের ফল এই জন্মে ভোগ করতে হবে, তার জন্য। দেখো মায়া, তোমার একদম সহ্য করতে পারতেছি না, তুমি চোখের সামনে দিয়ে সরো তো। বিয়ের প্রথা যদি না থাকতো, কোনো বাপ তার কন্যারে বিয়ে তো দূরের কথা, কাউরে দেখতে পর্যন্ত দিত না। বাইরে যাও মোটা জ্যাকেট পরে, ঘরে আসলে কম্বলও গায়ে দাও না, তোমার কি শীত লাগে না? কেমনে লাগবে? তোমার মতো বউ আছে যার, তার কি কখনো শীত লাগতে পারে? বলো কি, তাই নাকি? আমার রূপের আগুনে তোমার শরীর গরম হয়, তাই না? আরে রূপের আগুনে না, তোমার সুপার আগুনে শরীরে আগুন ধরে যায়। এইবারের ভোটটা আমাদেরকেই দিয়েন। কেন? দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য? আরে না, আমরা দেশটাকে নতুন করে গড়ার জন্য অনেক দূর থেকে আসছি। ও, আমিও তো একটা শিয়ালের কাছে মুরগি বাগা দিয়ে আসছি, ডিম পারলে পরে ভাগ দিয়ে যাবে। দেখছেন ভাই কি বলে? শিয়ালের কাছে মুরগি বাগা দিয়ে এসে ডিমের আশা করে। আরে শিয়াল তো আপনার মুরগি খেয়ে ফেলবে। ও, এটা বুঝেন ওইটা বুঝেন না। শিয়ালের কাছে মুরগি দিলে যেমন ডিম আশা করা যায় না, মুরগি খেয়ে ফেলাইবো, ঠিক তেমনি দেশটা দিলে উন্নতি আশা করা যায় না, পুরো দেশটাই খেয়ে ফেলবেন। ধ্যাত্তেরি, উনি বেশি কথা বলে, দরকার নেই এরকম একটা ভোটের। চলো তো, একদম মনের কথাটা বলে ফেলছে। ভাবি, ঘরে আইমু? আসাই তো পড়ছেন, আসেন। কি হয়েছে, কিছু বলবেন? না মানে কালকে আপনার ঘরের পিছ দিয়া গেছি না, শুনলাম আপনারে কি পিডাইছে ভাইয়ে। আমার না খুব মায়া লাগছে। আপনার ভাই আমারে পিটাই নাই তো, আপনার ভাইয়েরে আমি পিটাইছি। চুন্নু পলা তাড়াতাড়ি। আল্লাহ যা করে ভালো লাগেই করে। এ নির্বাচনটা যদি বলবো সত 12 তারিখে না দিয়া ফেব্রুয়ারির 14 তারিখে দিত, তাহলে নির্বাচন হইতো না, খালি চিপা চাপাই নির্বাচন হইতো, নির্বাচন। তারপরে বাপ মাই জিগাইলে আইলে কই গেছিলা? ভোট দেওয়ার লেগা সিরিয়ালে 1000 লোকের পিছনে খাড়ায় আসছিলাম। কয়দিন পরে দেখা যেত ডাক্তারে রুগীর সিরিয়ালও বাড়ছে, দেশে জনগণও বার্তা আছে, খালি বার্তা আছে, আর মাছ খাইন দেওয়া অক অক করতো ফাও। আমি যদি দেশটার ক্ষমতায় বসি, সবাইয়ের একটা কয়টা খাট আর কোলবালিশ কিনা দিব, সবদি ঘুমাইবো ঘুমাইবো আর চুপ থাকবো, কারণ জায়গা থাকলে কথা কইব, কথা কইলে জিদ উঠবো, কোনো কথা কইতাতি না, সবদি ঘুমাবি। মারামারি কাটাকাটি ফিডাফিডি কিচ্ছু নাই। হাসপাতাল, অফিস, আদালত, স্কুল, কলেজ, রাস্তাঘাট কিচ্ছু লাগতো না। তোমরা ঘুমায় থাকবে, ইডি দিয়ে কিরবা? হ্যাঁ, হজাক থাকলে কার ফাটা লাগে? হজাক থাকা যাবে না।
সব বাজেট, দেশের যত বাজেট সব খাট আর কোলবালিশে দিয়ে দিব। খাটও ঘুমাবি, কোলবালিশ টানজা দিয়ে ধরে রাখবি। 4 বছর পরে আবার নির্বাচন হইব, ঘুমাই তুই আমারে ভোট দিবি। এইটাই আমার রাজনৈতিক আদর্শ। বালাডিও ঘুমায় থাকবো, জাউরাডিও ঘুমায় থাকবো। দেশ কিভাবে পরিচালনা করতে হয় সব দিলে ঘুম পাড়ায় দাও। বুদ্ধি দিছে মাথায়।